أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা শুনছেন প্রফিটিক মেডিসিন অ্যান্ড কাউন্সেলিং এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনার সাথে শেয়ার করব, যদি পরিচিত কেউ বা আশেপাশের কেউ ওষুধ খেয়ে অথবা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনার করণীয় কি করবেন যদি পরিচিত কেউ এরকম করে আর আপনি সেখানে উপস্থিত থাকেন। জীবন বৈচিত্র্যময়, এতে রয়েছে অনেক চড়াই উতরাই, অনেক বিষয়গুলো অনেকে মেনে নিতে পারেন না, অনেকেই আবার পারেন। যারা পারেন না তারা হতাশায় ভোগেন, হতাশা নিমজ্জিত হয়, মুক্তির চেষ্টা করেন। আবার জীবন হরণের মাধ্যমে অর্থাৎ আত্মহত্যার মাধ্যমে অনেকে হতাশা থেকে বেরিয়ে আসার মতো চিন্তা করে থাকেন। অনেকেই বিষ পান করেন, কেউ বা ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা চালান, কেউ হারপিক কিংবা অন্য লিকুইড পদার্থ যেমন কেরোসিন অথবা অন্য যে কোনো বিষাক্ত পদার্থ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। কেউ যদি বিষ পান করেন বা এই জাতীয় কোনো ঔষধ সেবনে আত্মহত্যার চেষ্টা করেন, তাহলে প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে দেরি না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। অনেকে মান সম্মানের কথা চিন্তা করে বাড়িতে ওঝা বা হাতুড়ে ডাক্তার এনে চিকিৎসার নামে অপচিকিৎসার চেষ্টা করে মূল্যবান প্রাণ নষ্ট করে থাকেন। মনে রাখবেন, বিষপানের পর 1 ঘন্টার মধ্যে হাসপাতালে আনতে পারলে চিকিৎসকের চিকিৎসা করা সহজ হয়, কারণ এই সময়ের মধ্যে এলে পাকস্থলী থেকে অশোষিত বিষ বের করার জন্য স্টোমাক ওয়াশ করা যায়। এ সময় পর হাসপাতালে এলে স্টোমাক ওয়াশ করলে যতটা লাভ হওয়ার কথা সে পরিমাণ হয় না। তবে মাথায় রাখবেন, সব ধরনের বিষ বা ঔষধ সেবনে স্টোমাক ওয়াশের দরকার নেই। কোনো ক্ষেত্রে পরিষ্কার করতে হবে এবং কোন ক্ষেত্রে হবে না সেটি চিকিৎসক ঠিক করবেন। চিকিৎসককে স্টোমাক ওয়াশ করার জন্য অযথা জোরাজুরি করবেন না। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে কীটনাশক জাতীয় বিষ সেবন করে আত্মহত্যা করার চেষ্টা করা হয়। এই বিষ শরীরে বা কাপড় চোপড়ে লাগলে সেখান থেকে শরীরের ভেতরে প্রবেশ করে বিষক্রিয়া হতে পারে। তাই বিষ পান করলে কাপড় চোপড় খুলে শরীর পানি দিয়ে ধুয়ে দিতে পারেন। বিষ পান করলেই অনেকে গোবর মিশ্রিত পানি পান করিয়ে বমি করানোর চেষ্টা করেন, এটি ঠিক নয়। যদি বিষ পান করা ব্যক্তি অচেতন বা অবচেতন অবস্থায় থাকে তাহলে বমি ফুসফুসে চলে যেতে পারে, এতে ঝুঁকি আরও বাড়ে। কেরোসিন অ্যাসিড পান করে বমি করানোর চেষ্টা করবেন না, এতে মারাত্মক ক্ষতি হতে পারে। ওষুধ সেবন করলে ওষুধের খোসা চিকিৎসকের কাছে নিয়ে আসুন, চিকিৎসা দিতে সুবিধা হবে। শিশুরা ভুল করে ওষুধ সেবন, অ্যাসিড সেবন বা বিষ পান করতে পারে, তাই এগুলো হাতের নাগালের বাইরে রাখুন। একটি কথা মাথায় রাখবেন, যে একবার আত্মহত্যার চেষ্টা করে সে এটা বারবারই করে, তাই দেরি না করে সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। আর আত্মীয় স্বজন, ভাই বন্ধু যাদের ভেতরে এই প্রবণতা রয়েছে তাদেরকে অবশ্যই সুপরামর্শ দিন, তাদেরকে মানসিক কোনো কাউন্সিলরের কাছে নিয়ে পরামর্শ নিন এবং হতাশায় যারা আছেন তাদের পরামর্শ দিন, তাদের সঙ্গ দিন এবং তাদেরকে হতাশা থেকে বেরিয়ে আসার জন্য সহযোগিতা করুন। আপনার পরিবারের কোনো একজন যদি হতাশায় থাকে তাহলে সেটি আপনার দায়িত্ব তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। আপনার ছোট ভাই বোন পরীক্ষায় খারাপ করলে, আপনার সন্তান পরীক্ষায় খারাপ করলে তার সাথে খুব খারাপ আচরণ না করে বরং তার সহমর্মী হয়ে তাকে বোঝানোর চেষ্টা করুন। এছাড়াও পারিবারিক যে কলহের কারণে ঝগড়া বিভ্রান্ত হয় সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।